নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এনটিপিসির 4টে পোস্ট নিয়ে, অর্থাৎ একটা পোস্টেরই দুটো পার্ট, যেমন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেটা লেভেল 2 এবং লেভেল 5-এ আছে। এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক আর সাথে জে ডবল, অর্থাৎ জে ডবল কিন্তু লেভেল 5-এ। জুনিয়র প্রথমে লেখা বলো, ওইটাকে কিন্তু তোমরা নিচে পাবো না, ওইটা হচ্ছে লেভেল 5। আর অ্যাকাউন্ট ক্লার্ক যেটা আছে সেটা কিন্তু লেভেল 2-তে। তো এই 4টে পোস্ট, যেটা একদম সম্পূর্ণ অফিসিয়ালি এনটিপিসিতে অফিসিয়ালি জব করতে হয়, এই জবের সম্পূর্ণ ডিটেলস আজকে বলবো। স্যালারি থেকে শুরু করে প্রমোশন, কি কাজ করতে হয়, সব ডিটেলসে বলে দেবো এই জবের। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তবে শুরু করছি। প্রথমে আমরা যে সিটি হচ্ছে সিনিয়র এবং আর দুটো হচ্ছে এই দুটো পোস্ট, অর্থাৎ এটা হচ্ছে লেভেল 2-এ আন্ডার গ্র্যাজুয়েট, আর এটা হচ্ছে লেভেল 5-এ, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন আছে তাদের জন্য। সেম প্রসেস, যে এইটা হচ্ছে লেভেল 2-তে আর এটা হচ্ছে লেভেল 5-এ। এই লেভেল 2 এর পুরো নাম হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সেকেন্ডটা হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অর্থাৎ লেভেল 2 আর লেভেল 5। গ্র্যাজুয়েশনের লেভেল 5-এ যদি তোমার প্রমোশন হয় বা গ্র্যাজুয়েশনে চলে যাও, তাহলে তুমি কিন্তু সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সেম প্রসেস, এটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক আর এটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক 5-এ। এবার বলে রাখি, শুরু করি যে না, এই পোস্টগুলোতে তোমার এই পোস্টের সম্পূর্ণ ডিটেলসগুলো এবার বলি। এই পোস্টে বলে দিলাম লেভেল 2-তে আছে। এই পাশের এইটুকু হচ্ছে তোমার যারা গ্র্যাজুয়েশনের নিচে আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যারা ফর্ম ফিল আপ করবে, তারা এই দুটো পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। আর যাদের গ্র্যাজুয়েশন আছে তারা এই 4টে পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল। তো এই পোস্টগুলোতে পেতে গেলে কি কি দিতে হয়, তোমরা সবাই জানো এনটিপিসিতে CBT 1, CBT 2 এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যেটা সাইকো টেস্ট দিতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়, আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট দিতে হয়। তাহলে কি, এই 4টে পোস্টের জন্যই, টোটাল 4টে পোস্টের জন্যই তোমায় দিতে হবে CBT 1, CBT 2 এবং টাইপিং টেস্ট। অর্থাৎ CBT 1 তোমার প্রিলিমিনারি যে পরীক্ষাটা সেটা পাস করতে হবে। CBT 2 বেসিসে তোমার মেরিট হবে। সেই মেরিটে যারা পাস করবে এর মধ্যে টাইপিং টেস্ট হবে। যারা টাইপিং টেস্ট পাস করবে তারাই কিন্তু এই পোস্টগুলো পাবে। এবার বলে রাখি, বুঝতে পেরেছো তাহলে কিভাবে টাইপিং টেস্ট কিন্তু এই 4টে পোস্টের জন্য মাস্ট। আর টাইপিং টেস্ট কি থাকে, 30টা ওয়ার্ড থাকে। টাইপিং টেস্টের রুলসটা ভালো করে জেনে নেবে। 30টা তোমার একদম সব কেটে ফেটে নেগেটিভ হয়েও 30টা কিন্তু মিনিমাম পার মিনিট, 30 ওয়ার্ড পার মিনিট তোমার কিন্তু টাইপ টেস্ট করতে হবে। আর এই রেলওয়ে টাইপিং টেস্টের রুলসটা কিন্তু একটু ডিফিকাল্ট, অর্থাৎ এতে অল্প ভুলের জন্য অনেক বেশি মেজর কিন্তু কাট অফ থাকে। অর্থাৎ তুমি যদি একটা ভুল করো 10টা তোমার ওয়ার্ড কেটে নেবে, এরকম কিন্তু একটা ব্যাপার। ব্যাক স্পেস কোনো কাজ করে না। তো টাইপিং টেস্ট যদি এই পোস্টের জন্য যদি তুমি আর আগ্রহী থাকো, তাহলে টাইপিং টেস্ট কিন্তু এখন থেকেই শুরু করে দাও, না হলে কিন্তু টাইপিং টেস্ট পারবে না। এই পোস্টগুলোর মধ্যে কোনটা ভালো, তুমি যেই CBT 2 এর কথা আমি বললাম, এই CBT 2-তে যে বেশি নাম্বার পাবে, সে যা মানে CBT 2-তে যারা বেশি নাম্বার পাবে এবং তারপরে টাইপিং টেস্টেও পাস করবে, যাদের নাম্বারটা একটু বেশি থাকবে, অর্থাৎ যারা টপের দিকে থাকবে, তারা কিন্তু এই পোস্টগুলো পাবে। অর্থাৎ অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, এই পোস্টগুলো কিন্তু তারা পায়। এবং তারপরে একটু তাদের থেকে নাম্বার কম থাকে, তারা কিন্তু এই পোস্টে পায়। তবে এই পোস্টে কিন্তু এই জায়গায় কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অল্প থাকে। এই জায়গায় ম্যাক্সিমাম ভ্যাকেন্সিটাই কিন্তু এই জায়গায় থাকে। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এই দুটোর মধ্যে কিন্তু এই জায়গায় থাকে, এইটা কিন্তু একটু কম ভ্যাকেন্সি থাকে, যার জন্য এইটা পেতে কিন্তু তুলনামূলক এইটার তুলনায় একটু কঠিন। এবার হচ্ছে কি কাজ করতে হয়, এর নামের মধ্যে আছে অ্যাকাউন্ট, অর্থাৎ রেলওয়ের সমস্ত অ্যাকাউন্ট সম্পর্কিত যত কাজ আছে, অ্যাকাউন্ট, PF বা বলো যে এটা NPS, স্যালারি দেওয়া, বিল তৈরি করা, TA ক্লেম করা, সব কাজগুলো কিন্তু এই এইগুলোতে করতে হয়। আর একদম অফিসিয়ালি কাজ, আর একদম অফিসিয়ালি কাজ করতে হয়। তো
অ্যাকাউন্ট ক্লার্ক এবং জুনিয়র অ্যাকাউন্ট ক্লার্ক কাজ কিন্তু কাজ কিন্তু কোনো আলাদা না। তুমি এরকম ভাবতে পারো যে এটা লেভেল 2 কাজ কম থাকবে, সেরকম না। তুমি লেভেল 2তে ঢুকলেও যেই কাজ করতে হবে, লেভেল 5-এ ঢুকলেও সেম কাজ করতে হবে। এবার বলি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, নামের মধ্যেই টাইপিস্ট আছে, বুঝতে পারছো টাইপিংয়ের কাজটা একটু করতেই হবে। কারণ এর মধ্যে তোমাকে যে কোনো রেলওয়ে সেক্টরে, কমার্শিয়াল সেক্টর, অপারেটিং সেক্টর, রেলওয়ের যেই পার্সোনাল ডিপার্টমেন্টগুলো হয় সেইটায়, মেকানিক্যাল সেকশানে, কিন্তু সমস্ত অফিসিয়ালি কাজ একদম কম্পিউটারের মাধ্যমে কাজ, আলাদা তোমার কোনো ফিল্ডে গিয়ে কিন্তু কোনো কাজ করতে হবে না। এর কাজ হচ্ছে কিন্তু, যেমন ধরে নাও অপারেটিং ডিপার্টমেন্টে যদি তুমি পাও, তাহলে তোমায় অনেক রকম কাজ করতে, স্পেশাল ট্রেন চালানোর জন্য নোটিফিকেশান বের করতে হতে পারে, এক্সট্রা কোচ দিতে হতে পারে ওয়েটিং লিস্টের জন্য, টাইম টেবিল, রেলওয়ে যে টাইম টেবিলগুলো থাকে সেইগুলো তোমার সেই টাইম টেবিলগুলো ফিক্স করতে হয়। অথবা আমরা যে আইআরসিটিসিতে বুক করি কোন ট্রেন কখন চলবে সেইগুলো কিন্তু আপডেট করতে হয়। আরও নানান ধরনের বিভিন্ন কাজ আছে। তারপরে তোমার মালগাড়ি যেগুলো যাচ্ছে সেইগুলো কোন টাইমে কোন গ্যাপে মানে দুটো ট্রেনের কোন গ্যাপের মধ্যে দিয়ে যাবে সেইগুলো কিন্তু করতে হয়। এছাড়াও যদি পার্সোনাল ডিপার্টমেন্টে তুমি যদি চান্স পাও, তাহলে রিকমেন্ড করা বা রিকমেন্ড করা বা যারা নতুন রিকমেন্ড বের করা, বা পার্সোনাল ডিপার্টমেন্টের যেগুলো কাজ, জয়নিং বা যারা রিজাইন দিচ্ছে তারা প্রমোশন, এগুলো সব পার্সোনাল ডিপার্টমেন্ট দেখে। এরকম নানান কাজ করতে হয়, কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল কাজ। ম্যাক্সিমাম তোমরা যাবে এবং সম্পূর্ণ পার্সোনাল তোমাদের একটা অফিস আইডি দেবে, যেটা সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে, কোনো ফাইল তোমাদের ক্যারি করতে হবে না। ওই ফাইলের মধ্যেই তোমরা পুট আপ করবে, ড্রাফট পুট আপ করবে, সেগুলোই অফিসার কাছে, অফিসার ওই ফাইলের মধ্যে সাইন করে চলে আসবে, সেগুলো তোমরা শুধু মেইলে সেন্ড করে দেবে। আর কাজও কিন্তু মেইলে আসবে, অর্থাৎ সারাদিন মেইল চেক করতে হবে, যদি তোমার কাজ আছে সেটা করতে হবে। এই কাজই নর্মালি এইগুলোতে করতে হয়। সেম এই যেটা অ্যাকাউন্ট ক্লার্কে বললাম, ওরাও কিন্তু সেম একই কাজ করে কম্পিউটারের মাধ্যমে, আলাদাভাবে টাকা পয়সা গোনার কিন্তু কোনো ব্যাপার নেই। তো এই কাজগুলো করতে। আর এর মধ্যে সবচেয়ে সুবিধা হচ্ছে তোমাদের জেনারেল ডিউটি থাকে, নাইট ডিউটি খুব রেয়ার, দু একটা, যেমন কমার্শিয়াল কন্ট্রোল বলে কিছু সেকশনগুলো থাকে, সেই সবগুলোতে দু একটা খুব রেয়ার আছে যাতে নাইট করতে হয়। ম্যাক্সিমাম 10টা টু 5:30 ডিউটি কিন্তু এইগুলোতে থাকে। তো এই ছিল এই পোস্টগুলোর ডিটেলস। এবার বলবো পোস্টিং, কোথায় কোথায় পোস্টিং হয়। রেলওয়ের হেডকোয়ার্টার, রেলওয়ের ডিআরএম অফিস, এছাড়া ওয়ার্কশপে যে অফিসগুলো হয় সেই অফিসগুলোতে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে অফিসগুলো হয় সেই অফিসগুলোতে কিন্তু এদের পোস্টিং হয় ম্যাক্সিমাম। কিন্তু যদি এবার বলি ছুটির কথা, ম্যাক্সিমাম কিন্তু তোমাদের সোম থেকে শুক্র এই কদিন ডিউটি থাকে, অর্থাৎ 5 দিন ডিউটি থাকে, শনি রবি কিন্তু ছুটি থাকে। এই কটা এই পোস্টগুলোর জন্য শনি রবি কিন্তু একদম ছুটি থাকে, অর্থাৎ 2 দিন হলিডে থাকে সপ্তাহে, শনি এবং রবি ফুল ছুটি থাকে। এছাড়া তোমার এক্সট্রা যেই ছুটি আছে সেগুলো হচ্ছে, তুমি 18টার মতো হলিডে পাবে বছরে, 18টার মতো এক্সট্রা হলিডে পাবে, যেটা এক্সট্রা ছুটি হবে। তো ছুটি এটার মধ্যে খুব ভালো আছে, 18টা হলিডে। এছাড়া তোমার 8টা সিএল থাকবে এবং 30টা বছরে এক্সট্রা ছুটি থাকবে, যেটা তোমরা নিতে পারবে। আর এছাড়াও হাফ পে ছুটি 20টা থাকবে, যেটা তুমি নিতে পারবে। তো ছুটি এইটার মধ্যে চাকরি করলে কিন্তু তুমি বুঝতেই পারবে না কি করে তোমার একটা উইক চলে যাচ্ছে, কারণ 2 দিন রেস্ট নিতে পারবে এবং তুমি তোমার ফ্যামিলিকে কিন্তু সময় দিতে পারবে। এবার বলে রাখি স্যালারি কেমন হয়। যদি তুমি লেভেল 2তে, এই দুটোর পোস্টের একই স্যালারি, যদি তুমি লেভেল 2তে এক্স ক্যাটাগরি সিটিতে জয়েন করো, অর্থাৎ এক্স ক্যাটাগরি মানে মেন টাউন, সেই টাউন এলাকায় যদি জয়েন করো, তাহলে কিন্তু তোমার এইচআর বর্তমান দিনে কিন্তু 34,000 প্লাস হয়ে যাবে, 34,000 প্লাস কিন্তু স্যালারি হয়ে যাবে ফর লেভেল 2 প্রথমেই, একদম প্রথম মাসেই কিন্তু তোমার এই স্যালারি হয়ে যাবে। কারণ কি, কারণ এই পোস্টগুলোর জন্য কোনো রকম ট্রেনিং হয় না, আফটার টাইপিং টেস্ট কিন্তু ডাইরেক্ট জয়েনিং হয়ে যায়, একদম কোনো রকম ট্রেনিংয়ে হয় না, 1 মাসও তোমার ট্রেনিং হবে না।
যার জন্য এনটিপিসিতে কিন্তু সবচেয়ে প্রথমে কিন্তু জয়েনিং দেয় এই পোস্টগুলোতে। অন্যান্য যে গুজগার্ড বা অন্য যে স্টেশন মাস্টার পোস্টগুলো আছে সেইগুলোতে কিন্তু ট্রেনিং করতে হয়, 3 মাসের ইনিশিয়াল ট্রেনিং থাকে বা 6 মাসের ইনিশিয়াল ট্রেনিং থাকে। সেই ট্রেনিংগুলোকে করতে গেলে কিন্তু তোমাদের কিন্তু সময় নিতে হয়, অর্থাৎ যে ট্রেনিং সেন্টার সেগুলো ফাঁকা হতে হয়, যার জন্য পরের ব্যাচকে আবার ডাকে এরকমভাবে, যার ফলে কিন্তু জয়েনিং দিতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 বছরও জয়েনিং দিতে দেরি হয়ে যায়। কিন্তু এই পোস্টগুলোতে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেলের পরে কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু জয়েনিং দিয়ে দেবে। আর অন্য পোস্টগুলো কিন্তু অনেকটাই বছরের 1 বছরেরও কিন্তু লেট হয়ে যায় অনেক সময়। তো জয়েনিং তাড়াতাড়ি দিয়ে দেয়। আর স্যালারি বললাম প্রথমেই লেভেল 2তে কিন্তু তুমি প্রায় 34,000-এর মতো স্যালারি পাবে। আর লেভেল 5-এ যদি তুমি এক্স ক্যাটাগরি সিটিতে বর্তমান দিনে জয়েন করো তাহলে কিন্তু প্রায় 50,000 প্লাস কিন্তু এই মুহূর্তে কিন্তু তুমি স্যালারি পাবে। একটা জিনিস কিন্তু এই জায়গায় তোমাদের বুঝতে হবে, এই পোস্টগুলোতে কিন্তু এক্সট্রা স্যালারি হওয়ার চান্স খুব কম, যেটা কিন্তু অন্যান্য পোস্টে টিএ বা নাইট ডিউটি ওভারটাইম হয়, এই পোস্টগুলোতে কিন্তু সেগুলো হয় না। এই পোস্টগুলোতে কিন্তু ম্যাক্সিমাম যদি তোমাকে শনিবারে ডিউটি করায় তাহলে শনিবারে তোমাকে একটা সিআর দিয়ে দেবে, মানে অর্থাৎ একটা ছুটি। সেই ছুটিটা অন্য তুমি যে কোনো দিন ইচ্ছে সেই ছুটিটা নিয়ে নিতে পারবে। এক্সট্রা স্যালারি হওয়ার চান্স খুব কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে থাকে, সিনিয়র ক্লার্ক বা জুনিয়র ক্লার্কে যখন তুমি থাকবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মাঝে মাঝে, যেমন সৎসাং বলে একটা পোস্ট আছে যেটা রেলওয়ে বোর্ডের সাথে ডাইরেক্ট লিঙ্ক, সেটাই যদি তুমি পোস্টিং পাও তাহলে সেটাই মাঝে মাঝে দিল্লি যেতে হয়, বোর্ডের সাথে একটা মিটিং অ্যাটেন্ড করতে হয়। সেই মিটিংয়ে 3-4 দিনের জন্য তোমার আলাদাভাবে টিএ হয়, সেগুলো একদম নেগলিজেবল। তো ধরে রাখো এই পোস্টে কিন্তু এক্সট্রা স্যালারি নয়, নর্মাল তোমার যে বেসিক পে, ডিএ, এইচআর আর যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো পাবে। এক্সট্রা কিন্তু কোনো স্যালারি হয় না অন্যান্য যেই চাকরির তুলনায়। যেমন রেলওয়েতে লোকো পাইলট বলো, গুজগার্ড বলো, এদের এক্সট্রা স্যালারি হয়। কিন্তু এই পোস্টে কিন্তু তুমি তোমার নিজের জন্য কিন্তু অনেক সময় বের করতে পারবে। যারা একটা অফিসে যাবে, অফিসের ডিউটি করবে, একটু নিজেকে একটু স্মার্টভাবে যেতে চাও, বা তাদের জন্য কিন্তু এই পোস্টটা বেস্ট। তুমি 2 দিন স্যালারি আর 2 দিন ছুটি আর এত ভালো স্যালারি কিন্তু তোমাদের কিন্তু অন্য কোনো পোস্টে কিন্তু পাবে না। তো এই হলো স্যালারি। এবার চলে যাই প্রমোশন কেমন। যদি সাপোজ ধরে নিই তুমি যদি লেভেল 2-তে জয়েন করো, লেভেল 2-তে যদি তুমি জয়েন করো মিনিমাম 2 ইয়ার থেকে 3 ইয়ার ম্যাক্সিমাম। প্রথম প্রমোশন তোমার 2 বছর থেকে 3 বছরের মধ্যে ম্যাক্সিমাম। ওইটা তোমার কোথায় পোস্টিং হচ্ছে সেটার উপর ভ্যারি করছে, কিন্তু 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম, 3 বছরের উপর সময় নেবে না। এর মধ্যেই তোমার প্রথম প্রমোশন হবে লেভেল 2 থেকে ডাইরেক্ট লেভেল 5, অর্থাৎ লেভেল 2 থেকে চলে যাবে তুমি লেভেল 5। সেম তার, অর্থাৎ লেভেল 5-এ তুমি চলে গেলে তারপরের আবার 2 থেকে 3 বছরের মধ্যে তুমি চলে যাবে লেভেল 6, অর্থাৎ এটা হয়ে যাবে তোমার 2800 গ্রেড পে, এটা হয়ে যাবে 4200 গ্রেড পে। তারপরে প্রায় 4 বছরের, 3 থেকে 4 বছর লাগবে তোমাকে, ওটা 2 থেকে 3 বছর না, ওটা 3 থেকে 4 বছর লাগবে তোমার লেভেল 7 বা 8-এ যেতে, ঠিক আছে। তো এইভাবে প্রমোশন কিন্তু খুব ভালো, প্রমোশন কিন্তু হতেই থাকবে। তবে লেভেল 7 এবং 8-এ গেলে একটু প্রমোশনটা আটকে থাকবে, আবার শেষ বয়সে গিয়ে কিন্তু প্রমোশন হবে। তো লেভেল 5 মানে বুঝতে পারছো, তুমি যদি জুনিয়র ক্লার্কে জয়েন করো তুমি 2 থেকে 3 বছরের মধ্যে সিনিয়র ক্লার্ক বা অ্যাকাউন্ট ক্লার্কে জয়েন করলে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে কিন্তু ডাইরেক্ট চলে যাবে। তো লেভেল 5 অর্থাৎ 2 থেকে 3 বছরের মধ্যে তোমার স্যালারিও কিন্তু এই জায়গার থেকে ডাইরেক্ট ড্রপ হয়ে এই জায়গায় চলে যাবে। তো বুঝতেই পারছো। তো এখন কিন্তু আর রেলওয়েতে কিন্তু প্রতি বছর 2বার ডিএ দেয়, এবং এই রেলওয়েতে কিন্তু প্রতি বছর 2বার ডিএ এবং 1বার কিন্তু তোমার স্যালারি ইনক্রিমেন্ট হয়। তো সেইটা মাথায় রাখতে হবে। আর প্রমোশনটা এবার তুমি যদি ধরে নাও যে তুমি লেভেল 5-এ জয়েন করেছো, লেভেল 5-এ যদি তুমি জয়েন করো তাহলে সেম প্রসেসে 2 থেকে 3 বছরে তুমি চলে যাবে লেভেল 6, তারপরে আবার 2 থেকে 3 বছরে তুমি চলে যাবে লেভেল 7 বা
তারপরে চলে যাবে লেভেল 8, এইভাবে কিন্তু তুমি যেতে থাকবে। তো লেভেল 5-এ যারা আছো, লেভেল 5-এ যে জয়েন করবে তাদের জন্য কিন্তু একটা বিরাট সুযোগ, কারণ তারা কিন্তু 4200 গ্রেড পেয়ে চলে যাবে মাত্র 2 থেকে 3 বছর, অর্থাৎ 4200 গ্রেড পে মানে লেভেল 6 মানে বুঝতে পারছো একটা খুব ভালো জায়গায় চলে যাবে। যারা লেভেল 2-তে জয়েন করবে তাদেরও কিন্তু ভালো একটা মোটামুটি 4 থেকে 5 বছরের মধ্যেও কিন্তু তোমরা লেভেল 6 অর্থাৎ 4200 গ্রেড পে মানে বুঝতেই পারছো প্রায় 70 এর কাছাকাছি ওই সময় দাঁড়িয়ে, এখন থেকে 4 বছর পরে যদি ধরো লেভেল 6-এ কিন্তু প্রায় 70,000 অর্থাৎ 70,000-এর কাছাকাছি কিন্তু তুমি স্যালারি চলে যাবে যদি এই বছর তুমি যদি লেভেল 2-তে জয়েন করো। এখন থেকে 4-5 বছর পরে কিন্তু তোমার স্যালারিটা ওরকম দাঁড়াবে। তো স্যালারি মোটামুটি একদম ঠিকই আছে। তো যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের কিন্তু টাইপিং কিন্তু মাস্ট শিখতেই হবে। টাইপিংটা খুব ভালো করে শেখো, না হলে কিন্তু পারবে না। আর যদি এই পোস্ট নেওয়ার ইচ্ছে হয় তাহলে কিন্তু যখন এনটিপিসির ফর্মটা বেরোবে সবার প্রথমে কিন্তু চুজ করতে দেবে ওরা কোন কোন পোস্টগুলো তুমি তোমার ভালো লাগবে, সেই পোস্টগুলো কিন্তু তুমি প্রথমে চুজ করবে, এবং যেই পোস্টগুলো তোমার মনে হবে যে আমি এই পোস্টগুলোতে চাকরি করার ইচ্ছে নেই, সেই পোস্টগুলো লাস্টে চুজ করবে। তাহলেই কিন্তু এগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি। তো এই ছিল জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টগুলোর ফুল ডিটেলস। আর এছাড়াও কিন্তু আরও ক্ষেত্রে প্রমোশন হয় যদি তুমি যে কোনো এইটা বা এইটাই যে কোনো কিন্তু একটায় জয়েন করলে 3 বছর পর কিন্তু তুমি ডিপার্টমেন্টাল একটা এক্সাম বেরোয়, মূলত এইটাই অ্যাকাউন্ট ক্লার্ক যেটা আছে এদের কিন্তু 3 বছর ডিউটি করে নিলেই কিন্তু ডাইরেক্ট একটা পরীক্ষা বেরোয় যেটাতে ডাইরেক্ট লেভেল 8-এ চলে যাওয়া যায়। তো ওই পরীক্ষাটা দিলে কিন্তু যাদের এদের ক্ষেত্রে এটা কিন্তু সুবিধা, অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে ডাইরেক্ট লেভেল 8-এ চলে যায়। আর অ্যাকাউন্ট ক্লার্কের চাকরিটা কিন্তু অনেকটা ভালো বলা যায়। এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের চাকরিটার কথা বলবো, কিছু কিছু সেক্টর আছে যেতে কিন্তু খুব বেশি প্রেশার থাকে, এবং কিছু কিছু সেক্টর আছে সারা দিন বসে থাকতে। যদি তুমি স্টোরে পাও সারা দিনে তোমার কোনো কাজ থাকবে না, বসে বসে তুমি বসে বসে বোরিং হয়ে যাবে, এরকম একটা অনেকটা মনে হবে সিকিউরিটি গার্ডের কাজ করছে ওরকম মনে হবে। তো এই ছিল এই পোস্টগুলোর ডিটেলস। যদি এই পোস্ট সম্পর্কে আরও কিছু জানতে হয় আমার নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে যোগাযোগ করুন, গ্রুপে জয়েন হয়ে যান, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটি টিক করে দিন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।